মুভির শুরুতে আমরা ওই মুভির হিরোদের দেখি তাদের প্ল্যানেট কোনো একটা সমস্যা আসার কারণে। শিরল আমাদের বলে যে প্ল্যানেটে আমরা থাকতাম ওইখানে প্রবলেম আসার কারণে আমাদের প্যারেন্টস আমাদের অন্য প্ল্যানেটে পাঠিয়ে দেয় যাতে আমি আর আমার ভাই কালিয়ালের জীবন বেঁচে যায়। এবারও যখন সংকট আর মুসিবত আমাদের মাথার উপর ছিল, যেরকম আমাদের প্যারেন্টস সব সময় করতো, এবারও আমাদের পাঠানোর জন্য আমি আর আমার ভাই পডস এর মাধ্যমে ক্রিপ্টো থেকে দূরে অন্য প্ল্যানেটে পাঠানোর চেষ্টা করে ক্রিপ্টনে যেই সমস্যাগুলো হচ্ছে তা থেকে বাঁচা যায়। আর যখনই সিরাত কালিয়ালের পোর্টস একটু দূরে যায় তখনই ক্রিপ্টন বিস্ফোরণ হয় আর যতগুলো মানুষ ক্রিপ্টনে থাকতো সবাই মরে যায়। ওই ব্লাস্টের মধ্যে সিরত ও তার ভাই ও তাদের পডস তারা বেঁচে যায়। অন্যদিকে সিরাতের পডস রেডিয়েশনের সাথে ধাক্কা খায় এবং তাদের পডস বুল প্ল্যানেটে গিয়ে পড়ে। আর ওইখানে সময় কখনো বাড়ে না। আর ওই বুল প্ল্যানেটে পড়ার পর থেকেই সিরতের বয়স আর বাড়ে না। কিন্তু তার ভাই ক্যালেল যে তার সঠিক লোকেশনে ছিল আর সে সময়ের সাথে বড় হচ্ছে। আর 23 বছর পর সে তার বোনকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। আর ফাইনালি যখন সে তার বোনকে খুঁজে পায় সে দেখে তার বোন তার থেকে বয়সে অনেক ছোট। আর ক্যালেন একজন সাধারণ মানুষ না, বরং সে একজন সুপারম্যান হয়ে যায়। আর সে তার শক্তি দিয়ে পৃথিবীর সব বিপদ মোকাবেলা করে আর ভালো মানুষদের পাশে থাকে। আর সে তার বোনকে বাঁচিয়ে পৃথিবীতে একটা ফ্যামিলিকে দিয়ে চলে যায়, কারণ সে তার বোনের দেখভাল করতে পারত না। সে পৃথিবীর মানুষদের বাঁচানোর জন্য আরও অনেক কাজ করতে হয়। সে তার বোনের দেখভাল করার জন্য একটা ফ্যামিলিকে দায়িত্ব দিয়ে যায়, যেখানে সেই ফ্যামিলিতে তাদের একটা মেয়ে ছিল যার নাম ইওয়ান। আর ইওয়ান স্পেস সম্পর্কে জানার অনেক ইচ্ছা। ইওয়ানের ফ্রেন্ডশিপ সিরলের সাথে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর দেখতে দেখতে সময় যায়। আর সিরল পৃথিবীতে বড় হয় আর তার বয়স সাধারণ মানুষের মতো বাড়ছিল। আর এখানে সে একটা নিউজ এজেন্সির জন্য কাজ করে। সে সেখানে নিষ্ঠা ও নিঃস্বার্থে সেখানে কাজ করত। তার কাছে আনুনিক কিছু পাওয়ার ছিল। সে সব সময় চেষ্টা করত সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে। সে চিন্তা করে তার ভাই পৃথিবীর মানুষদের সুরক্ষা করছে। অফিসে সিরিয়ালের ব্যারিস্টার নামের একটা ফ্রেন্ড আছে যার সাথে সে তার মনের সব কথা শেয়ার করে, কিন্তু সে ব্যারিস্টারের কাছ থেকে তার পাওয়ারের কথা লুকায়। আর সে তার ফ্রেন্ডের সাথে নর্মাল কথাবার্তা বলতো যাতে তার ফ্রেন্ড তার সম্পর্কে বেশি কিছু জানতে না পারে। আর অফিসে কেউ সিরতের অতীত সম্পর্কে জানতো না। কিছু সময় পর সিরলের বস অফিসে আসে। সে কোনো এমপ্লয়ির সাথে ভালো করে বিহেভিয়ার করতো না। সে সব সময় সিরলের কাজে ভুল খুঁজত। তার প্রথম টার্গেট ছিল সিরল, আর সে সিরলকে দিয়ে অফিসের সব কাজ করাতো, নিজের পার্সোনাল কাজ বেশি করাতো। সে কারণে সিরলের অনেক রাগ উঠত আর সে তার বসের সামনে চাইলেও কিছু বলতে পারতো না। তার ইচ্ছা না থাকার সত্ত্বেও তার সব কাজ করতে হতো। এরপর তার বস তাকে একটা কাজ দেয়। তাকে একটা নিউজ কভার করার জন্য বলে। তাকে ওই নিউজ কভার করার যেগুলো ফটো ছিল সেগুলো অফিসের মধ্যে আর্লি নিয়ে আসতে বলে। সে চুপচাপ তার বসের কথা পালন করে। যখন ফটোগ্রাফারের কাছ থেকে ফটো আনতে যায়, সে ফটোগ্রাফারের নাম ছিল টেল। টেল বলে, তোমার বসের যদি ফটোগুলো লাগে কিছু সময় অপেক্ষা করতে হবে। এখানে সিরল জানতে পারে এই ফটোগ্রাফার আর কেউ না, বরং টেল ছিল। সে সুপারম্যানের অনেক সুন্দর সুন্দর ফটো ক্লিক করেছিল। টেল সুপারম্যানের ক্লোজ ফ্রেন্ড ছিল। যখনই সুপারম্যান পৃথিবীর মানুষের রক্ষা করার জন্য যায় তখনই টেল তার আশেপাশে থেকে ওই অ্যামেজিং ফটোগুলো ক্লিক করে। যখনই সিরল টেলের অফিসে এই ফটোগুলো দেখে তখন সুপারম্যান মানুষদের সাহায্য করছিল এটা দেখে সিরল অনেক খুশি হয়, কারণ এই ফটো পুরো পৃথিবীতে ভাইরাল ছিল, যেখানে এই ফটো দেখে মানুষ সুপারম্যান সম্পর্কে জানছিল। এটাই কারণ ছিল যার ফলে টেলর সুপারম্যানের ক্লোজ ফ্রেন্ড হয়ে যায়। সে দেখে সিরল এই ফটো দেখে অনেক খুশি হয়। তখন টেলর এই ফটো গিফট করে দেয় সিরলকে। তখন সিরল আরও অনেক বেশি খুশি হয়ে যায়। সে ফটো নিয়ে সিরল তার বাসায় চলে আসে। তখন সিরল ইওয়ানকে কিছু কাজ করার জন্য তার রুমের মধ্যে ডাকে। আজকে সিরল একটা ছেলের সাথে ডেটে যাবে। সে বুঝতে পারছে না কোন কাপড়টা পরবে।
সে ডেটে যাওয়ার আগে অনেক নার্ভাস ফিল করছিল। আর সে ইওয়ানের কাছ থেকে জিজ্ঞেস করে আমি তার সাথে কিভাবে কথা বলবো যাতে সে আমাকে বিয়ে করার জন্য প্রপোজ করে। সে এই ডেটটাকে অনেক স্মরণীয় করে রাখতে চায়। ইওয়ান বলে এই কথা জিজ্ঞেস করার জন্য এত দূর থেকে তুমি আমাকে ডেকে এনেছো। সে কিছু কাজের জন্য আউট অফ স্টেশন যাচ্ছিল, কিন্তু সে এখানে এসে সিরলের বাকওয়াস শুনতে হচ্ছে। সিরল ইমোশনাল হয়ে বলে আজকাল আমার জীবন কিভাবে চলতেছে। এক তো সব সময় আমার বস আমার পিছে লেগে থাকে, যার ফলে আমার মুড সব সময় খারাপ থাকে। আজকে যখন আমি একটু ফ্রি আছি, আমার মুড ঠিক করে ডেটে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিই এবং আমি এই দিনটাকে খারাপ করতে চাই না। আর এই কথা শুনে ইওয়ান তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। তারপর সে সিরলকে অনেক কিছু বলে, কিভাবে সে তার সাথে কথা বলবে আর কি করবে। একটা সুন্দর থেকে ড্রেস বের করে সিরলকে দেয়। ইওয়ান বলে এই ড্রেস তোমার সাথে অনেক মানিয়েছে, আর এই ড্রেস দিয়ে তুমি এই ছেলেকে রাজি করে ফেলতে পারবা। সে সিরলকে সব বুঝিয়ে দেয়। ইওয়ান তার কাজের উদ্দেশ্যে দেশের বাইরে চলে যায়। রাতে যখন সিরল ডেটে যায় সব উল্টাপাল্টা হচ্ছিল। যে ছেলে তার সাথে দেখা করার জন্য আসে, সে সিরলের কাপড় আর সিরলের ফর্মালিটি দেখে সে সেখান থেকে চলে যাওয়ার জন্য বাহানা করে। আর সিরল বুঝে যায় এই ছেলের তার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। সে মনে মনে চিন্তা করে ছেলেটি মনে হয় এখন চলে যাবে, আর এটাই হয়, যার পরে সিরলের সারাটা দিন খারাপ যায়। সে অনেক হতাশ হয়ে যায়। সে চিন্তা করে যখন আমার ভালো দিন আসবে তখন তার চোখ টিভির দিকে যায়, যেখানে নিউজ চলছিল যেখানে একটা প্লেন অন্য দেশে যাওয়ার জন্য টেক অফ করে। প্লেনের ইঞ্জিনের মধ্যে সমস্যা হয়। ওই প্লেনের পাইলট যদি ডিসিশন তাড়াতাড়ি না নেয় দুর্ঘটনা ঘটতে পারে, যেখানে 1000-এরও বেশি মানুষের মৃত্যু হতে পারে। আর এই নিউজ দেখে সিরল হতাশ ও প্যারেশানের মধ্যে চলে আসে। আর এই প্লেনের যাত্রী হিসেবে ছিল তার বোন ইওয়ান। অন্য দেশে যাওয়ার জন্য ট্রাভেল করছিল। সিরল চায় না এই বিমান দুর্ঘটনায় তার বোনের মৃত্যু হোক। সে সেখান থেকে বেরিয়ে এবং নির্জন জায়গায় চলে যায়। সে এমন জায়গায় যায় যাতে সেখানে কোনো আশেপাশে মানুষ না থাকে। সে অনেক বছর পর তার পাওয়ার ইউজ করে ওড়ার চেষ্টা করার পর সে বিমানের কাছে যায়, যেটার ইঞ্জিন ফেল হয়ে যায় আর সে ওই প্লেন বাঁচানোর চেষ্টা করে। সেকেন্ড পার্ট দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে থাকলে ফেসবুক ফলো দিন।